আজকে ছিল বুধবার, আর বুধবারে আজকে আমাদের ইমিউনাইজেশন ক্যাম্প ছিল। ক্যাম্পে অনেক বাচ্চার ইঞ্জেকশান হয়েছে, প্রায় 50-60টা সব ইঞ্জেকশান। এখন তো সব বাচ্চাদের 3-4টে করে ইঞ্জেকশান। তো 12টা পেনটাই ছিল, মিজিলস ছিল, তারপরে প্রেগনেন্ট মা ছিল, এসব নিয়ে অনেক ইঞ্জেকশান হয়েছে। তো আমি যেহেতু একা, আমার ইঞ্জেকশানের চাপটাও একটু বেশি পড়ে। তো সেই রকম করে ক্যাম্প করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে এসে ভাবলাম আজকে একটু পিঠে বানাবো। আজকে কী পিঠে বানাবো? কালকে বানিয়েছিলাম সিদ্ধ পিঠে, তো আজকে দুধ পিঠে বানাবো। সেই আবার দুধ পিঠের আবার পিঠেগুলো একটু ছোটো ছোটো বানানো। এই যে বানিয়েছি, এখন কড়াইতে দুধ বসিয়েছি। অনেকে এর মধ্যে এলাচ টেলাচ দেয়, কিন্তু আমার ভালো লাগে না। আমার শুধু দুধ পিঠে মানে দুধ দিয়ে ফোটালেই সেটা ভালো লাগে। অনেকটা বেশি করে দুধ দিয়ে ফোটালেই সেটা খুব ভালো লাগে। এই দুধ ফুটছে আর পিঠে বানিয়েছি, দিয়ে এখন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো। দুধটা ফুটে ফুটে অনেকটা কমে গেছে, এবার পিঠেগুলো দিয়ে দেবো। পিঠে খাওয়ার মাস্টার হচ্ছে আমার ছেলে। একটাও পিঠে খায় না। ছেলের বাবা খায় খুব কম। সব এখন সব স্বাস্থ্য সচেতন। আমরা কত সব পিঠে খেয়েছি, মুখেও খেয়েছি, আবার পিঠেও খেয়েছি। পিঠে দেওয়া কমপ্লিট। এবার ফুটবে আস্তে আস্তে, তাহলেই হয়ে যাবে। এখন এগুলোকে নাড়া যাবে না, এগুলো যেহেতু কাঁচা ভেঙে যাবে। একটু রোদে মানে ফুটে একটু শক্ত হবে, হয়ে যাবে পিঠে। পিঠেগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে। এই যে যে চাপচি কাটছে না, তার মানে প্রায় সেদ্ধর পথে। কিন্তু আর একটু দুধ মনে হচ্ছে লাগবে, নাহলে এই দুধটা পুরো জমে যাবে। একটু দুধ অ্যাড করে দেবো। এই দুধটা ফোটানো দুধ ছিল, একটু ফুটে যাক, নাহলে একদম টাইট হয়ে বসে যাবে। ফুটে তারপরে মিষ্টি দেব। হয়েই এসেছে, এবার একটু খেজুরের গুড় এটা অ্যাড করে দিচ্ছি। বেশি মিষ্টি আমরা খাই না, ওই জন্য অল্প মিষ্টি দিচ্ছি। খানিকক্ষণ বসিয়ে রাখলাম, এত সুন্দর দেখতে হয়েছে।